সূর্যসম যমক কালো সন্দেভূতা নহক্ষপা পবন দিকপতি ভূমি নিরাকাশং খচ্চরামরা ব্রহ্মাণ্ড শাসন মস্তয় কল্পদ্রমিহ নম অয়মরম্ভ শুভায় ভবতুতে নমতস্যৎ নমতস্যৎ নমতস্যৎ। দোলে ভালে কাঁপে ছন্দে ভালো মন্দ তালে তালে হাসি কান্না হীরা পান্না দোলে ভালে কাঁপে ছন্দে ভালো দই কাতলা তালে তালে পোলাও চিকেন রেজেলা মটন কাশ্মীর চাটনি পাপড় গোলাপজাম সন্দেশ আইসক্রিম পান জল পাছে পাছে তাতা তুই তুই তাতা তুই তুই তাতা তুই। জার্নালিস্ট বাই প্রফেশন, বিজনেস জার্নালিস্ট। তো আমি একটা মানে মার্টেকের টপিকের ওপর একটা আর্টিকেল লিখেছিলাম। মার্টেকের মহিলা তো তখনও মার্টেকের ওপর কাজ করতো এইচএসবিসিতে। তো আমাকে রিপ্লাই করেছিল আপনিও মার্টেকের মহিলা। তো আমিও মানে ইউজুয়ালি ওরকম দুমদাম আননোন মেসেজে রিপ্লাই দিই না, কিন্তু আমি রিপ্লাই দিয়েছিলাম খুব মানে এনথুসিয়াস্ট হয়ে, কারণ মানে মার্টেক এমন একটা টপিক খুব একটা লোকজন পড়ে না। তো যাই হোক, সেইখান থেকে আর কি কথা শুরু হয়েছিল। আমাদের অ্যাকচুয়ালি মানে ফ্রেন্ডশিপ যেটা বলবো, যেটা স্টার্ট হয়েছিল সেটা মেসেজিংয়ের থ্রু দিয়ে। তো মানে আমাদের একে অপরের সাথে মেসেজের থ্রু দিয়ে কথা বলতে খুব ভালো লাগতো, ঠিক আছে। লাইক উই ইউজ টু গেট ইচ আদার, যে হ্যাঁ আমাদের ওয়ার্ল্ড ভিউজ, আমাদের যেটা চাই, ঠিক আছে। তখন মনে হতো যে আমরা মেসেজের থ্রু দিয়ে ইয়ে করি। তারপরে অফকোর্স আমরা অনেক ডিফারেন্সেস ফেস করি অ্যান্ড উই আর ভেরি ডিফারেন্ট পিপল।
but in the end I feel relaxed around her and I think she does too. মানে আমাদের ঝগড়া হয় না সেরকম না, মানে আমরা তুমুল ঝগড়া করি, we fight a lot, but in the end of the day when we go out in the world alone we crave each other. রাশিষ্ঠে ভাস করে কৃষ্ণের পক্ষে দ্বিতীয়াং তীর্থ বৈশিষ্ট্য ঠিক আছে ঠিক আছে। কিন্তু ঠিক তার কিছুদিন পরেই আনফর্চুনেটলি আমার যেখানে অন পেপার লোকেশন মুম্বাই ছিল, আমার বস একদিন আউট অফ নোহোয়্যার আমাকে সকালবেলা মেসেজ করে যে ইউ হ্যাভ টু রিলোকেট টু ব্যাঙ্গালোর। তো তখন আমি খুব মানে প্যানিকড হয়ে ওকেই ফার্স্ট মেসেজ করেছিলাম যে আমাকে এরকম ব্যাঙ্গালোর রিলোকেট করতে বলছে। তারপর আমি ফোন করেছিলাম সন্ধ্যাবেলা ব্যাঙ্গালোরের ফ্ল্যাটের রেন্ট কীরকম জানতে। তো তারপরে মানে ওটাই হলো ফার্স্ট আমাদের ফোনেও কথা, আর সেখান থেকেই অ্যাকচুয়ালি তখন আরও কথা শুরু হয় যে আমি ব্যাঙ্গালোর শিফট করব, তো কোন এরিয়ায় থাকবো, অ্যান্ড স্পেসিফিক্যালি মানে হাউ ট্র্যাজিক দিস ইনসিডেন্ট ইজ ফর মি যে আমাকে মুম্বাই থেকে ব্যাঙ্গালোর রিলোকেট করা হচ্ছে। চন্দন আবির দিয়ে ধুইয়ে দে নাগা, রাই কিশোরী আর তো জ্বালা সইতে পারে না। চন্দন আবির দিয়ে ধুইয়ে দে নাগা, রাই কিশোরী আর তো জ্বালা সইতে পারে না। ঘোরে ব্রজের পথে পথে রং মিশিয়ে পিচকারিতে, ঘোরে ব্রজের পথে পথে রং মিশিয়ে পিচকারিতে, রং দেখে মুখ লুকালো জোছনা আকাশে, জোছনা আকাশে। মন ঝুলো নাই দোলে গোড়াই বসন্ত বিলাসে, অঙ্গের সুগন্ধ ভাসে, অঙ্গের সুগন্ধ ভাসে, দক্ষিণা বাতাসে ভাসে, দক্ষিণা বাতাসে। ফাগুন পূর্ণিমার রাতে নিদাসিনী আঁখি পাতে, ফাগুন পূর্ণিমার রাতে নিদাসিনী আঁখি পাতে। শ্যাম রঙে দে রাঙিয়ে তোরা রাইকে এবার রাশে, রাইকে এবার রাশে। আমি তো জলকোটায় আবার কি আসছি, হলুদ দাও না তোমরা, রঙ্গবতী রাই কিশোরী তোমায় বলি শোনো, শ্যাম রঙে রং মিললে আপন রং থাকে না কোনো। রঙ্গবতী রাই কিশোরী তোমায় বলি শোনো, শ্যাম রঙে রং মিললে আপন রং থাকে না কোনো। যুগল মিলন ক্ষণে ক্ষণে এক হয়ে যাও শ্যামের সনে, যুগল মিলন ক্ষণে ক্ষণে
এক হয়ে যাও শ্যামের সানে জগৎ জুড়ে ফুল ফুটিয়ে মধুমাস আসে মধুমাস আসে মন ঝুলো নাই দোলে গোড়ায় বসন্ত বিলাসে অঙ্গের সুগন্ধ ভাসে অঙ্গের সুগন্ধ ভাসে দক্ষিণা বাতাসে ভাসে দক্ষিণা বাতাসে মন ঝুলো নাই দোলে গোড়ায় মন ঝুলো নাই দোলে গোড়ায় মন ঝুলো নাই দোলে গোড়ায় অনুমতি দিলাম। দাদা বৌদি সবাইকে বললাম আপনারা একটু অনুমতি দেন। আমার প্রচুর লাগেজ ছিল, মানে আমি যখন মুম্বাই টু ব্যাঙ্গালোর মুভ করি একটা 1 BHK তে আর কি আমার জিনিস ধরবে না এরকম লাগেজ ছিল। তো বাট ওদের 3 BHK তে আর কি এমন না বেশি মানে জিনিসপত্র ছিল যেটা 1 RK তে আর কি অ্যাকোমোডেট করা যায়, তো পুরো জায়গা ফাঁকা ছিল। তো আমি প্রচুর লাগেজ ওদের ইয়েতে মানে ওদের ফ্ল্যাটে শিফট করি, আর সেই লাগেজ আনতে যাওয়া থেকেই বেসিক্যালি আমার ওদের ফ্ল্যাটে যাতায়াত শুরু হয়। ও বেসিক্যালি একটা একটা করে লাগেজ নিয়ে যেত, ঠিক আছে, ইনস্টেড অফ আস্কিং ফর হেল্প যে হ্যাঁ একবারে আমরা সব কটা লাগেজ দিয়ে আসবো, বাট নো, শি ইনজিস্টেড যে একটা একটা করে দিয়ে আসি। না, এই লাগেজগুলো খুবই ইম্পর্টেন্ট, খুবই মানে কি বলবো, দে আর দ্য জুয়েলস, ঠিক আছে। তো সেই থেকেই মানে ভাবলাম যে ওকে চান্স আছে। হৃদয়ে ছিলে জেগে দেখি আজ শরৎ মেঘে হৃদয়ে ছিলে জেগে দেখি আজ শরৎ মেঘে হৃদয়ে কেমনে আজকে ভরে গেল গো গেল সরে কেমনে আজকে ভরে গেল গো গেল সরে তোমার ওই আঁচল খানি শিশিরে ছোঁয়া লেগে হৃদয়ে কি যে গান গাহিতে চাই বাণী মোর
খুঁজে না পাই, কি যে না গাহিতে চাই, বাণী মোর খুঁজে না পাই, সে যে ওই শিউলি ডালে ছড়ালো কানন তলে, সে যে ওই শিউলি ডালে ছড়ালো কানন তলে, সে যে ওই ক্ষণিক ধারায় উড়ে যায় বায়ু বেগে। ঠিক আছে, আমরা যখন খুব কথা বলতাম তখন আমরা মানে আমরা নিজেরাও এরকম কাউকে কিছু বলিনি যে মানে আমরা এরকম কোনো রিলেশনে যেতে চাই বা ফ্লার্ট করিচ্ছি, এরকম কিছু না। বাট লোকজন আমাদেরকে, কিছু বন্ধু ছিল পার্টিকুলারলি 2-3 জন যারা আমাদেরকে প্রচুর এ নিয়ে চাটতো বেসিক্যালি। তো তার মধ্যে এক বন্ধু ছিল যে হলো আমার খুব ছোটোবেলার বন্ধু, সে মানে আমি কলকাতা না থাকলেও আমার বাড়িতে আর কি লক্ষ্মী পুজোয় গিয়ে খাওয়া দাওয়া করে আসে। তো সে বছর লক্ষ্মী পুজোয় গিয়ে আমার বাড়িতে লুচি আলুর দম খেতে খেতে আমার মাকে বলেছিল, লক্ষ্মীর ভান্ডার ফাটিয়ে, হ্যাঁ, যে কাকিমা গার্গীর তো কুন্তল নামের একটা নতুন ছেলের সাথে চলছে, কি করছো, বয়স হয়ে যাচ্ছে, এবার তো একজনকে পছন্দ করতে বলো। তুমি খুশি থাকো আমার পানে চেয়ে চেয়ে, খুশি থাকো, তুমি খুশি থাকো আমার পানে চেয়ে চেয়ে, খুশি থাকো, তোমার আঙিনাতে বেড়াই যখন বেড়াই, গে গে বেড়াই যখন, খুশি থাকো, তুমি খুশি থাকো আমার পানে চেয়ে চেয়ে, খুশি থাকো। তোমার পরশ আমার মাঝে সুরে সুরে বুকে বাজে, তোমার পরশ আমার মাঝে সুরে সুরে বুকে বাজে, সেই আনন্দ নাচায় ছন্দ বিশ্ব ভুবনে ছেয়ে ছেয়ে, খুশি থাকো, খুশি থাকো আমার পানে চেয়ে চেয়ে, খুশি থাকো। ফিরে ফিরে চিত্ত বিনায় দাও যে নাড়া, গুঞ্জরিয়া গুঞ্জরিয়া দেশে সারা চিত্ত বিনায় দাও যে নাড়া, তোমার আধারে তোমার আলো দুই আমারে লাগলো ভালো, তোমার আধারে তোমার আলো দুই আমারে লাগলো ভালো, আমার হাসি বেড়ায় ভাসি তোমার হাসি বেবে, খুশি থাকো, তুমি খুশি থাকো আমার পানে চেয়ে চেয়ে, খুশি থাকো। she has that intuition, মানে ওই ইনটিউশনটা মানে I can't fathom sometimes, যে কীভাবে কিছু কিছু জিনিস জাস্ট আগে থেকে বুঝতে পেরে যায় বা জানতে পেরে যায়। অ্যান্ড I felt safe around that thing, that হ্যাঁ আমার তো এই জিনিসটা একদমই নেই। she compliments that pretty well, মানে it's on a deep level actually, মানে which gives me security। আর আরেকটা ম্যাটার হচ্ছে she is very caring, মানে যাই হোক না কেন আমি দেখেছি মানে she was very scared of stray animals, but a
cat came coming into our home and she adopted him even though she was scared. So রোজ খেতে দিত, রোজ জল দিত, ঠিক আছে, ওকে ডাকতো, ও না আসলে ওর জন্য বাইরে খাবার দিয়ে আসতো। না, আই ডিপলি মানে ডিপলি মানে কী বলবো, মানে মুভড বাই দিস গেস্টার্স অ্যাকচুয়ালি। আর মানে বাড়ির লোকের জন্য মানে শি ডাজ আ লট। সো দিস থিংস দে আর ভেরি অ্যাট্রাকটিভ টু মি, যে হ্যাঁ এই জিনিসগুলো মানে কেউ করতে পারে। সিন্ধুরাত্রে প্রিয় স্বামী পতি পুত্র সুখী ভব, টেনে দাও সিধা একেবারে জোগাড় দিন। ক্রাশ হলে আমার কখনো ঠিক কারোর মানে অ্যাপিয়ারেন্স দেখে বা মানে ওইভাবে আমার ঠিক ক্রাশ হয় না, বা মানে ক্রাশ জিনিসটাই আমার হতো না। মানে ক্রাশ ইজ নট সামথিং আই ইউজুয়ালি লাইক হ্যাভ, মানে ইফ আই এম ফিলিং ফর সামওয়ান, মানে সেটা ক্রাশ টাইপের মানে ওরকম কিছু হবে না, তার থেকে বেটার হবে, হয়তো লাভ হবে না ইনস্ট্যান্টলি অফকোর্স। আর সেখানে একটা জিনিস খুব ইম্পর্টেন্ট ছিল আমার জন্য সবসময়, যে I can talk to that person. ওই জিনিসটা আমার ভালো লাগে না একেবারেই। মানে কিছু একটা যার থেকে কথা বলে মানে আমার একটা কানেকশন ফিল হচ্ছে, বা কানেকশনের থেকে বড় কথা মানে হি হ্যাজ সামথিং টু সে, মানে সেটা হয়তো মানে আমার অতটা পছন্দ নাও হতে পারে বা ওরকম হতে পারে, মানে উই আর টু ডিফারেন্ট, বাট ওর সাথে কথা বলে প্রথম থেকে আমি দেখেছিলাম যে হ্যাঁ মানে হি ডাজন্ট হ্যাভ দ্যাট টেন্ডেন্সি, মানে না জেনে বাজে কথা বলা বা মানে খুব একটা মানে ওপর চালাকি করা, এই জিনিসগুলো ছিল না। আর মানে কিছু কিছু ব্যাপারে খুব ডিপ নলেজ ছিল, আর যে জিনিসটা আমার খুব Mm-hmm.
এন্টায়ারলি সেলফ মেড কাইন্ড অফ আ গাই, মানে ওর ছোটোবেলায় মানে অনেক অনেক অল্প বয়সে হি লস্ট হিজ মাদার, বাট সেই অবস্থাতেও মানে কি বলবো মানে অ্যাকাডেমিক্যালি খুব ভালো রেজাল্ট করেছিল, মানে দ্যাট শোজ দ্য গ্রিট, ওই গ্রিট। আর তারপরে যা করেছে পুরোটাই লাইফে মানে নিজে করেছে। এই জিনিসটা আমার খুব ভালো লাগতো। মানে আমি প্রচুর লোকজনকে আমার চারিপাশে দেখেছি যারা অনেক বেশি প্রিভিলেজড হয়েও মানে সেরকম কিছু একটা করতে পারে না, মানে করতে পারে না ইন দ্য সেন্স করার ইচ্ছা নেই, মানে সবার ইকুয়াল ক্যাপাবিলিটি থাকবে এরকম নয়, বাট করার ইচ্ছা নেই, বাট হি ইজ ভেরি হার্ড ওয়ার্কিং। মোর ভাবনার কি হাওয়ায় মাতালো দোলে মন দোলে অকারণ হরষে, মোর ভাবনার কি হাওয়ায় মাতালো দোলে মন দোলে অকারণ হরষে, হৃদয় গগনে সজল ঘন নবীন মেঘে রসের ধারা বরষে, মোর ভাবনারে কি হাওয়ায় মাতালো দোলে মন দোলে অকারণ হরষে। দেখি না যে দেখি না শুধু মনে মনে ক্ষণে ক্ষণে ওই শোনা যায়, তাহারে দেখি না যে দেখি না শুধু মনে মনে ক্ষণে ক্ষণে ওই শোনা যায়, বাজে অলক্ষিত তারি চরণে, বাজে অলক্ষিত তারি চরণে, রুনু 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 নুপুর ধ্বনি, মোর ভাবনারে কি হাওয়ায় মাতালো দোলে মন দোলে অকারণ হরষে। গোপন স্বপনে ছাইল অপরস আঁচলের নবনীলিমা, গোপন স্বপনে ছাইল অপরস আঁচলের নবনীলিমা, উড়ে যায় বাদলের বাতাসে তার ছায়াময় লোকেশ আকাশে, উড়ে যায় বাদলের বাতাসে তার। মাঝে মাঝে খুব বিরক্ত লাগে যে হ্যাঁ ঠিক আছে মানে ইন্টারভিউ আছে দেখে ওইটা নিয়ে আর কি 20 দিন 30 দিন পড়ে আছে, সেটা নিয়ে সারাক্ষণ পড়াশুনো করছে এই করছে, মাঝে মাঝে মানে সেটা নিয়ে ঝগড়াও হয় যে আমায় টাইম দিচ্ছে না বা এরকম কিছু, কিন্তু আলটিমেটলি অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আই রেসপেক্ট দ্যাট থিং। মানে এই যে গ্রিট আর ডিটারমিনেশন আর বেসিক্যালি সেলফ মেড ব্যাপারটা, সেটা মানে সেটা আমার খুব মানে প্রথম থেকে খুব ভালো লাগতো, অ্যান্ড আই ডিপলি রেসপেক্ট দ্যাট।
সোশ্যাল ম্যারেজ করার ইচ্ছা ছিল না খুব ছোট থেকেই। মানে আমি খুব ছোট থেকেই মাকে বলতাম যে মানে এইভাবে লোকে কেন এত এত টাকা নষ্ট করে, এত এনার্জি নষ্ট করে। আমার খুব মানে জিনিসটা অ্যানয়িং লাগতো। মানে আমার কোনো বন্ধু, আমার বাড়ির লোকও খুব একটা ইমাজিন করতে পারতো না যে আমি এরকম 4 দিন ধরে অনুষ্ঠান করে বিয়ে করবো বা কোনো কিছু। হ্যাঁ, মানে আমাদের হয়তো দেখেই বোঝা যায়, মানে ইটস লাইক উই আর নট দ্যাট ইউ নো আমার এরকম ব্যাপার নেই যে একদিনে আমি খুব মানে আই এম দ্য সেন্টার অফ দ্য অ্যাট্রাকশন কুইন, সেটা আমাকে একটা খুব বিশাল মানে একটা গ্রেট ফিলিং দেয়। মানে আই ওয়াজ হ্যাপি টুডে যখন আমার কোনো খুব ভালো বন্ধু আসছিল বা খুব অনেক পুরনো রিলেটিভ বা নেবার যাদের আমি খুব পছন্দ করি। তো সেইখান থেকে মানে আমার অ্যাকচুয়ালি অনেস্টলি ইচ্ছা ছিল না খুব একটা সোশ্যাল ম্যারেজ করার। কত নিশি গেছে নিধারা গো, কত ফুল গেছে ঝরে, বুঝি গো আমার সে কথাটি বলা হয়নি তেমন করে। पास आइए कि हम नहीं आएंगे बार बार, बाहें गले में डाल के हम डोले जार जार। पास आइए कि हम नहीं आएंगे बार बार, बाहें गले में डाल के हम बोले जार जार। आँखों से ये प्यार की बरसात हो न हो, शायद फिर इस जन्म में मुलाकात हो न हो। लग जा गले कि फिर हंसी रात हो न हो, शायद फिर इस जन्म में मुलाकात हो न हो। लग जा गले I was the culprit here because কেন কি আমি ভয় পাচ্ছিলাম, ঠিক আছে, আমার বাড়িতে বলার জন্য যে সোশ্যাল ম্যারেজ করব না, বাট আমি রেজিস্ট্রি করে একটা মানে ইয়ে দেবো, একটা পার্টি থ্রো করব। এবার সেটা কিভাবে হবে না হবে, আমার বাড়ির লোক হচ্ছে মানে স্পেশালি আমার বাবা খুবই কনভেনশনাল, মানে হি ইজ প্রিটি অর্থোডক্স অ্যান্ড কনভেনশনাল। সো দ্যাটস আ বিগ ফিয়ার দ্যাট আই হ্যাড। সো মানে শি ইজ বিং মডেস্ট, মানে ইট ওয়াজ কাইন্ড অফ মাই ইস্যু অ্যাকচুয়ালি, ইয়ে কী বলে সোশ্যাল ম্যারেজটা করে।
হবে মিলন, দিন কাটে দিন গুনে, ভাবছি চাঁদে যাব তোকে নিয়ে হানিমুনে, তোকে নিয়ে হানিমুনে। এখন এই রাতের রুটিন লিখছি ছড়াবারো, হিজিবিজি কাটাকুটি হারিয়েছি রাবারো। এখন এই রাতের রুটিন লিখছি ছড়াবারো, হিজিবিজি কাটাকুটি হারিয়েছি রাবারো। ভাবছি বসে তোরই কথা, তোরই কথা ঠান্ডা হচ্ছে খাবার, ভাবছি বসে তোরই কথা ঠান্ডা হচ্ছে খাবার, ভাবছি বসে তোরই কথা ঠান্ডা হচ্ছে খাবার। কি আর করি উপায় তো নেই তোর কাছে যাবারও। অনেক হলো এবার তবে, তবে কি মেজুনে না, অনেক হলো এবার তবে সামনের ফাল্গুনে, ভাবছি ছাদে যাব তোকে নিয়ে হানিমুনে, তোকে নিয়ে হানিমুনে। বল কবে হবে মিলন, দিন কাটে দিন গুনে, ভাবছি ছাদে যাব তোকে নিয়ে হানিমুনে, তোকে নিয়ে হানিমুনে। আমরা মানে মিউচুয়ালি আন্ডারস্ট্যান্ডিং হই আর একটু বেশি, ঠিক আছে। মানে ওর কিছু কিছু নিডস আছে যেটা আমি মাঝে মাঝে মানে ফুলফিল করতে পারি না, সেটা আমিও বুঝতে পারি, ঠিক আছে। আর এই আমাদের এই শর্ট টেম্পার্ডনেস দুজনেরই যেটা, সো মানে কাইন্ড অফ এটাই শর্ট টার্ম ড্রিম আমার, যে দুজনেই যেন একটু মানে ইয়ে হই, কী বলবো, মানে শর্ট টেম্পার্ডনেসটা আমাদের কম, উই বিকাম আ বিট মোর আন্ডারস্ট্যান্ডিং। এই শুয়োপোকার এতদিনে হলো গতি, অবশেষে হব এবার তোরই প্রজা তোরই পতি। বোকা এই শুয়োপোকার এতদিনে হলো গতি, অবশেষে হব